হরে কৃষ্ণ। যাহ ভাগবত পরহ গিয়ে ভাগবত স্থানে, মহাপ্রভুর এই আদেশকে অবলম্বন করে আলোচনা চলছিল। কাদের কাছে ভাগবত পাঠ শোনা উচিত নয়, এই আলোচনায় অচিন্ত চক্রবর্তী মহাশয় কমেন্টস বক্সে লিখে পাঠিয়েছেন, আপনারা তো তিলক ধারণ করেই বৈকুণ্ঠের টিকিট কেটে ফেলেন, আচার সর্বস্ব বৈষ্ণব। চক্রবর্তী মহাশয়, আচারে বৈষ্ণব, বিচারে ব্রাহ্মণ, আর ভগবান বিষ্ণুকে জানাই তো ভগবত ভক্তের কর্তব্য। আপনার বিকর্ণ কর্ণে মহাপ্রভুর সেই বাণীটি আজও পৌঁছায়নি। তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ বেদশাস্ত্রে বলে। তিলক ধারণে এত অনীহা কেন আপনার? কপালকে আর কতকাল শ্মশান বানিয়ে রাখবেন? মৃত্যুর পর তো সকলকেই শ্মশানে যেতে হবে। তাই কপালটা পবিত্র করুন, তিলক ধারণ করুন। ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের।